বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও দেখেন। কখনো আইন শৃঙ্খলা বাহিনীর এত বড় কর্মকর্তাকে একটা প্রেস ব্রিফিং করতে এসে কাঁদতে দেখেছেন? দেখেননি। আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনীর মানুষগুলো একটু পাষাণ হয়, তাদের হৃদয়টা পাষাণ, যে কোনো মুহূর্তে ক্রসফায়ার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তাদের মনটা এভাবে তৈরি করা। কিন্তু গতকালকে যখন আমাদের কুমিল্লা সদর দক্ষিণে, আপনারা নিশ্চয়ই জানেন, ৩য় শ্রেণীর ছাত্রীকে নির্মমভাবে খুপড়ে হায়নাটা খেয়ে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে পালিয়ে যাচ্ছিল, র্যাব 11-এর কর্মকর্তারা এই পাষণ্ডটাকে গ্রেপ্তার করে আইন হাজতে নিয়ে যায়। নেয়ার পর যখন র্যাব কর্মকর্তারা র্যাব 11 থেকে এই ব্রিফিংটা করছিলেন, উনি মানে কি বলবো, কথাগুলো বলছেন আর কাঁদছেন। উনি সহ্য করতে পারেননি। এবার বলেন ওই সন্তানের মা বাবা কিভাবে সহ্য করে? আমার মনে হয় কি জানেন, ওই যে র্যাব কর্মকর্তা ভাইয়ের নিশ্চয়ই ওনারও একটা মেয়ে আছে, নিশ্চয়ই ওনারও একটা কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তানটার কথা মনে করে এই মানুষটা তার মনের কষ্টটা লুকিয়ে রাখতে পারেনি, বারবার উপরে আসছে। কেন ভাই, বারবার কেন কেন এমন হবে? আমরা কেন তাদেরকে এখনো পর্যন্ত পৃথিবীতে রেখে দিয়েছি? আল্লাহ কেন রেখে দিয়েছে আমার বোধগম্য নয়। ওই বাচ্চা মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করতে কয়েক মিনিট নিয়েছে এই পাষণ্ডটা, তাহলে সে কেন এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে? আমাদের আইন কেন চাক্ষুষ প্রমাণ হওয়ার পরেও এই বিষয়টা নিয়ে লং টাইম ধরে আরো বিচার, আরো বিশ্লেষণ, আরো এটা আরো সেটা কেন করবে? আগে তাকে শেষ করে দেন। সে একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে, একটা জাতিকে প্রশ্নবিদ্ধ করেছে, সে কেন বেঁচে থাকবে? আমি অনতিবিলম্বে অনুরোধ জানাই, একজনকে এমনভাবে সাজা দিয়ে দেখান, দেখবেন বছরে যদি 10টা এই ধরনের অপকর্ম হয় না, একটা কর্ম দেখিয়ে দেন, এরপরের বছর দেখবেন 9টাতে নেমে এসেছে, এরপরে দেখবেন এটা 5টাতে নেমে এসেছে, 2টাতে নেমে এসেছে, এরপরে দেখবেন সমাজ ক্লিয়ার। কিন্তু আমরা দেখাইতে পারি না। তারা জানে যে টাকার বিনিময়ে অথবা আরো অনেক ফাঁকফোকর আছে ভাই, আরো ফাঁকফোকর আছে, এগুলো দিয়ে বেরিয়ে যেতে পারবে, তারা জানে, এজন্যই তো সাহস পায়। কিছু করার নাই।